আজকের ভিডিওটিতে আমরা 100টি ছোট ছোট ইংরেজি বাক্য শিখব। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম সেন্টেন্স হলো আই অ্যাম লার্নিং ইংলিশ। এর অর্থ হলো আমি ইংরেজি শিখছি। আই অ্যাম স্পিকিং ইংলিশ। এর অর্থ হলো আমি ইংরেজিতে কথা বলছি। আই অ্যাম ওয়াচিং আ মুভি। এর অর্থ হলো আমি একটি সিনেমা দেখছি। আই অ্যাম রিডিং দ্য নিউজ পেপার। এর অর্থ হলো আমি সংবাদপত্র পড়ছি। আই এম রাইটিং আ লেটার। এর অর্থ হলো আমি একটি চিঠি লিখছি। আই এম ওয়েটিং ফর ইউ। এর অর্থ হলো আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম লুকিং ফর মাই ফোন। এর অর্থ হলো আমি আমার ফোন খুঁজছি। নেক্সট, আই এম গোয়িং টু দ্য মার্কেট। এর অর্থ হলো আমি বাজারে যাচ্ছি। আই এম কামিং হোম। এর অর্থ হলো আমি বাড়ি আসছি। আই এম ফিলিং বেটার। এর অর্থ হলো আমি এখন ভালো বোধ করছি। ইউ আর ডুইং ওয়েল। তুমি ভালো করছো। ইউ আর লুকিং স্মার্ট। এর অর্থ হলো তোমাকে স্মার্ট লাগছে। ইউ আর স্পিকিং টু ফাস্ট। এর অর্থ হলো তুমি খুব দ্রুত কথা বলছো। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এর অর্থ হলো তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। নেক্সট, ইউ আর অলওয়েজ লেট। এর বাংলা অর্থ হলো তুমি সব সময় দেরি করো। ইউ আর ভেরি হেল্পফুল। এর অর্থ হলো তুমি খুব সাহায্যকারী। ইউ আর মেকিং আ মিস্টেক। এর অর্থ হলো তুমি একটি ভুল করছো। ইউ আর টেলিং দ্য ট্রুথ। তুমি সত্য বলছো। ইউ আর ভেরি লাকি। এর অর্থ হলো তুমি খুব ভাগ্যবান। ইউ আর ওয়েলকাম হিয়ার। এর অর্থ হলো এখানে তোমাকে স্বাগতম। হি ইজ কলিং মি। এর বাংলা অর্থ হলো সে আমাকে ফোন করছে। নেক্সট, হি ইজ ড্রাইভিং আ কার। এর অর্থ হলো সে গাড়ি চালাচ্ছে। হি ইজ ওয়েটিং আউটসাইড। এর অর্থ হলো সে বাইরে অপেক্ষা করছে। হি ইজ ওয়াচিং টিভি। এর বাংলা অর্থ হলো সে টিভি দেখছে। হি ইজ প্লেইং ক্রিকেট। এর অর্থ হলো সে ক্রিকেট খেলছে। হি ইজ টকিং টু হিজ ফাদার। এর অর্থ হলো সে তার বাবার সঙ্গে কথা বলছে। হি ইজ ক্লিনিং হিজ রুম। এর অর্থ হলো সে তার ঘর পরিষ্কার করছে। হি ইজ ভেরি বিজি টুডে। এর অর্থ হলো সে আজ খুব ব্যস্ত। নেক্সট, হি ইজ মাই নেইবার। এর অর্থ হলো সে আমার প্রতিবেশী। হি ইজ এ গুড পারসন। এর অর্থ হলো সে একজন ভালো মানুষ। সি ইজ ওয়াশিং ক্লোথস। এর অর্থ হলো সে কাপড় ধুচ্ছে। সি ইজ মেকিং টি। এর অর্থ হলো সে চা বানাচ্ছে। সি ইজ হেল্পিং হার মাদার। এর অর্থ হলো সে তার মাকে সাহায্য করছে। সি ইজ রিডিং এ স্টোরি বুক। এর অর্থ হলো সে গল্পের বই পড়ছে। সি ইজ টকিং অন দ্য ফোন। এর অর্থ হলো সে ফোনে কথা বলছে। নেক্সট, সি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস। এর অর্থ হলো সে গাছে পানি দিচ্ছে। সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এর অর্থ হলো সে খুব বুদ্ধিমতী। সি ইজ ওয়ারিং আ ব্লু ড্রেস। সে নীল পোশাক পরেছে। সি ইজ মাই কাজিন। এর অর্থ হলো সে আমার চাচাতো বা মামাতো বোন। সি ইজ স্মাইলিং হ্যাপিলি। এর অর্থ হলো সে আনন্দের সঙ্গে হাসছে। উই আর ওয়াচিং আ ম্যাচ। এর অর্থ হলো আমরা একটি খেলা দেখছি। উই আর হ্যাভিং লাঞ্চ। এর অর্থ হলো আমরা দুপুরের খাবার খাচ্ছি। নেক্সট, উই আর গোয়িং বাই বাস। এর অর্থ হলো আমরা বাসে যাচ্ছি। উই আর টকিং টুগেদার। এর অর্থ হলো আমরা একসঙ্গে কথা বলছি। উই আর ওয়েটিং হিয়ার। এর অর্থ হলো আমরা এখানে অপেক্ষা করছি। উই আর এনজয়িং দ্য পার্টি। এর অর্থ হলো আমরা পার্টি উপভোগ করছি। উই আর প্ল্যানিং এ ট্রিপ। এর অর্থ হলো আমরা একটি ভ্রমণের পরিকল্পনা করছি। উই আর রেডি টু লিভ। এর অর্থ হলো আমরা বের হওয়ার জন্য প্রস্তুত। উই আর প্রাউড অফ ইউ। এর অর্থ হলো আমরা তোমার জন্য গর্বিত। উই আর গুড ফ্রেন্ডস। এর অর্থ হলো আমরা ভালো বন্ধু। নেক্সট, দে আর প্লেয়িং ফুটবল। এর অর্থ হলো তারা ফুটবল খেলছে। দে আর গোয়িং টু স্কুল। এর অর্থ তারা স্কুলে যাচ্ছে। দে আর ইটিং ডিনার।
এর অর্থ হলো তারা রাতের খাবার খাচ্ছে। দে আর ওয়েটিং ফর দ্য বাস, এর অর্থ হলো তারা বাসের জন্য অপেক্ষা করছে। দে আর লার্নিং বেঙ্গলি, এর অর্থ হলো তারা বাংলা শিখছে। দে আর ভেরি ফ্রেন্ডলি, এর অর্থ হলো তারা খুব বন্ধুসুলভ। দে আর ক্লিনিং দ্য ক্লাসরুম, এর অর্থ হলো তারা শ্রেণীকক্ষ পরিষ্কার করছে। দে আর সিঙ্গিং আ সং, এর অর্থ হলো তারা একটি গান গাইছে। নেক্সট, দে আর ডান্সিং টুগেদার, এর অর্থ হলো তারা একসঙ্গে নাচছে। দে আর মাই ক্লাসমেটস, এর অর্থ হলো তারা আমার সহপাঠী। প্লিজ হেল্প মি, এর অর্থ হলো অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। প্লিজ ওপেন দ্য ডোর, এর অর্থ অনুগ্রহ করে দরজাটি খুলুন। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, এর অর্থ অনুগ্রহ করে জানালাটি বন্ধ করুন। প্লিজ স্পিক স্লোলি, এর অর্থ হলো অনুগ্রহ করে ধীরে কথা বলুন। প্লিজ রাইট ক্লিয়ারলি, এর অর্থ হলো অনুগ্রহ করে পরিষ্কার করে লিখুন। প্লিজ কাম ইন, এর বাংলা অর্থ হলো অনুগ্রহ করে ভিতরে আসুন। নেক্সট, প্লিজ টেক ইয়োর সিট, এর বাংলা অর্থ হলো অনুগ্রহ করে আপনার আসনে বসুন। প্লিজ বি কেয়ারফুল, এর অর্থ অনুগ্রহ করে সাবধানে থাকুন। প্লিজ ডোন্ট ওয়ারি, এর অর্থ হলো অনুগ্রহ করে চিন্তা করবেন না। প্লিজ ওয়েট আ মুমেন্ট, এর অর্থ হলো অনুগ্রহ করে এক মুহূর্ত অপেক্ষা করুন। ওয়্যার ইজ মাই ব্যাগ, এর অর্থ হলো আমার ব্যাগ কোথায়। ওয়্যার ইজ দ্য স্টেশন, এর অর্থ স্টেশন কোথায়। ওয়্যার আর ইউর প্যারেন্টস, এর অর্থ হলো তোমার বাবা মা কোথায়। হোয়াট হ্যাপেন্ড, এর বাংলা অর্থ হলো কি হয়েছে। নেক্সট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এর বাংলা অর্থ হলো তুমি কি চাও। ওয়াই আর ইউ লাফিং, এর অর্থ হলো তুমি কেন হাসছো। হু ইজ কলিং, এর বাংলা অর্থ হলো কে ফোন করছে। হুইচ কালার ডু ইউ লাইক, এর বাংলা অর্থ তুমি কোন রং পছন্দ করো। ওয়েন ইজ ইয়োর বার্থডে, এর বাংলা অর্থ হলো তোমার জন্মদিন কবে। হাউ ক্যান আই হেল্প ইউ, এর অর্থ হলো আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আই উইল কল ইউ টুমরো, এর বাংলা অর্থ হলো আমি আগামীকাল তোমাকে ফোন করব। আই উইল নেভার ফরগেট ইউ, এর বাংলা অর্থ হলো আমি তোমাকে কখনো ভুলব না। নেক্সট, আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ, এর বাংলা অর্থ হলো আমি সব সময় তোমাকে সমর্থন করব। আই উইল ফিনিশ মাই ওয়ার্ক, এর অর্থ হলো আমি আমার কাজ শেষ করব। আই উইল বি দেয়ার সুন, এর অর্থ হলো আমি শীঘ্রই সেখানে পৌঁছাবো। সি উইল কাম টুমরো, এর অর্থ হলো সে আগামীকাল আসবে। হি উইল হেল্প আস, এর অর্থ হলো সে আমাদের সাহায্য করবে। উই উইল মিট অ্যাগেইন, এর বাংলা অর্থ হলো আমরা আবার দেখা করব। দে উইল উইন দ্য ম্যাচ, এর অর্থ হলো তারা ম্যাচটি জিতবে। এভরিথিং উইল বি ফাইন, এর অর্থ হলো সব কিছু ঠিক হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক, এর অর্থ হলো আবার স্বাগতম। টেক কেয়ার, এর বাংলা অর্থ হলো নিজের যত্ন নিও। সি ইউ লেটার, এর বাংলা অর্থ হলো পরে দেখা হবে। হ্যাভ এ নাইস উইকেন্ড, এর অর্থ হলো শুভ সপ্তাহান্ত কাটুক। কংগ্রেচুলেশনস, এর অর্থ হলো অভিনন্দন। বেস্ট অফ লাক, এর বাংলা অর্থ হলো শুভকামনা। হ্যাপি বার্থডে, এর বাংলা অর্থ হলো শুভ জন্মদিন। মেরি ক্রিসমাস, এর অর্থ হলো শুভ বড়দিন। হ্যাপি নিউ ইয়ার, এর বাংলা অর্থ হলো শুভ নববর্ষ। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, এর অর্থ হলো আপনার দিনটি চমৎকার কাটুক। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।